কিছুদিন আগেই মুফতি মহলে প্রকাশ করেছেন, যারা ব্যঙ্গ করেন, রাসূলকে নিয়ে কটূক্তি করেন, এরা যদি মাপ চায় তাদেরকে মাপ ঘোষণা গ্রহণযোগ্য হবে কিনা বলা হয়েছে কোনোভাবেই সম্ভব না। এই সমস্তদের মাপ ঘোষণা শুধু একটাই মাপ হতে পারে, সেটা হচ্ছে তার বিচার, তাকে কতল করে দাও, তাকে দুনিয়ার থেকে চিরস্থায়ীভাবে বিদায় করে দাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কি ভাবছেন এই পৃথিবীতে আমরাও থাকতে চাই না? এই পৃথিবীতে সামান্য সময়ের পরীক্ষার জন্য এই পৃথিবীতে আমাদের এমন কোন আমল নাই যে আমলের বিনিময়ে আমরা জান্নাত যেতে পারবো মনে হয়। এজন্য আমরা চাই সেই সমস্ত সাহাবায়ে কেরামের অনুকরণে, সেই সমস্ত সাহাবায়ে কেরাম যেভাবে আসক্ত ছিলেন জিহাদের ময়দানের জন্য, তারা এত আমল করার পরও, এত নির্ভীক আমল থাকার পরেও নিজের আমলের প্রতি এতটা বিশ্বাসী ছিল না যে আমার আমল দিয়ে আমি জান্নাত যেতে পারবো। এজন্যই তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল, যদি কখনো জিহাদের ডাক এসে যায় আমরা ঘরে বসে থাকবো না। সেই ইমানের অহংকার, সেই ইমানের চিন্তা চেতনা আমরাও বিরাজ করছি, এই দুনিয়াকে পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? আমারি গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমারি গান আমার সুর কখনো হবে না বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আমারি গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমারি গান আমাদের সুর কখনো হবে না বন্ধ। এই সমস্ত মুসলমানের সন্তান হলেও মনে রাখবেন, এরা মুসলমানের সন্তান হলেও মুসলমান নয়। এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও এরা কখনো মুমিন হতে পারে না। যারা রাসূলকে গালি দেয়, কোরআনকে ব্যঙ্গ করে, আল্লাহকে গালি দেয়, আল্লাহর নাফরমানি করে, মনে রাখবেন এদের রক্তের মাঝে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এমন কীর্তিমহল একের পর এক বাহির হয়, আমাদের দুঃখ লাগে। এই সমস্ত স্বৈরাচারীরা যখন মুসলমানের সংখ্যার সামনে, যখন মুসলমানের সামনে, ইমানদারদের সামনে আমাদের হৃদয়ে বেকুল হয়ে পড়ে এই সমস্ত নাস্তিকদেরকে খুঁজে বাহির করার জন্য। কারণ তাদের মাঝে বিচার না আনা পর্যন্ত তাদের একমাত্র শাস্তির হুকুম দেওয়া হয়েছে যে তাদেরকে প্রতিহত করার জন্য। তারা কখনোই রেহাই প্রাপ্ত না। ওই নবী রাসূলের যুগেও কাফের মুশরিকরা পর্যন্ত শুনতে বাধ্য হয়েছিল এই কোরআনের আওয়াজ শুনিয়া। কত কাফের মুশরিক কত রকমের কথা বলেছে, কিন্তু শেষ পরিণাম এক সময় যখন কাফের মুশরিকদের কানে পর্যন্ত আওয়াজ পৌঁছিয়েছে, এক সময় কাফের মুশরিক বলে ওই নবী মুহাম্মদ জাদুকর, তার আওয়াজ তোমরা শুনতে যাইও না, ওই জাদু তোমার হৃদয়ের মধ্যে সেট হয়ে যাবে। এটা এমন একটি কোরআন, আমরা যতই বিরোধিতা করার জন্য চেষ্টা করি, যত রকমের কটূক্তিমূলক কথা বলি, কিন্তু এই কোরআনের বাণী যদি তুমি শোনো, এই কোরআনের ধ্বনি যদি তোমার বুকে স্পষ্ট করে, তুমি পাগল হয়ে যাবা, এই কোরআনের জন্য মুক্তকার হয়ে যাবা। আমার আল্লাহ তাআলা কোরআন এমন ভাবে নাযিল করিয়া দিলেন, এমন ভাবে ছন্দ আকারে বানায় দিলেন, এই কোরআনের তেলাওয়াত আবু জাহেল পর্যন্ত সকলে তাদের নেতৃত্ব দিল। কোরআনের আওয়াজ শুনলা না, কানের মাঝে তুলা দিয়ে যাও, কারণ সেও জানে এই কোরআনের আওয়াজ যদি কানের মাঝে এসে যায়, দেখবেন ওই কোরআনের আওয়াজ আসার কারণে সেও কিন্তু ঈমান গ্রহণ করিয়া ফেলবে। এই জন্য নবী মুহাম্মদ কোরআন তেলাওয়াত করা শুরু যখন করে, কাফের মুশরিকরা সাইড দিয়া যায়, যাইতে যাইতে কানের মাঝে আঙ্গুল দেয়, কানের মাঝে তুলা দেয়, যেন আওয়াজ কানের মাঝে না আসে। একটা এক কাফের তার কানের মাঝে কোন রকমের বেশকামে কোরআনের আওয়াজ চলে আসলো, সঙ্গে সঙ্গে এত সুন্দর আওয়াজ শুনিয়া কানের তুলাকে ফেলিয়া দিল।
আইরে বলল আবু জাহেল ওই কোরআনের আওয়াজ শোনা যাবে না, নবী মুহাম্মদ পাগল, পাগলের তেলাওয়াত শোনা যাবে না। কিন্তু এত সুন্দর তেলাওয়াত, এটা কোন পাগলের তেলাওয়াত নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার বানানো একটা সুন্দর নিদর্শন, একটি সুন্দর কিতাব। এটা কোন পাগলের তেলাওয়াত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পাগল হয়ে যায় কোরআনের তেলাওয়াত শোনার জন্য। ওই কাফের কোরআনের তেলাওয়াত শুনিয়া নবী মুহাম্মদের কাছে গিয়ে চিৎকার করিয়া কান্না করে, ও নবী গো, এটা কোন তেলাওয়াত? এতদিন ভুলের মাঝে ছিলাম, এত সুন্দর তেলাওয়াত কোনদিন শুনতে পারি নাই। এত সুন্দর তেলাওয়াত কি করে হয় গো নবী? আমাকে এত সুন্দর তেলাওয়াত শুনে আমি মনমুগ্ধ হয়ে গেলাম। আমি আজ থেকে আমার সমস্ত ভুলগুলো আমি বুঝতে পারলাম। আজ থেকে আমার কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কোরআন, এমন তেলাওয়াত রে ভাই, দুঃখ লাগে আমাদের মাঝে কিছু মানুষ আছে না জানি কত পাপ করলাম, নিজের ভুলটা কেন বুঝে আসলো না। কাফের মুশরিকদের হৃদয় পর্যন্ত কোরআনের আওয়াজ এত সুন্দর লাগে, এত মধুময় লাগে, কাফেররা পর্যন্ত হেদায়েত পায়, কিন্তু আমাদের মুসলমানের কলিজায় কেন জানি লাগে না। কত আলেম ওলামা ডাক দেয়, আসো আসো কোরআন শেখো, কোরআন বোঝো, কোরআনের মতো মাধুর্য আর পৃথিবীতে কোনো কিছু নাই। ব্যবসার মাঝে যাও, কোনো সমস্যা নাই, চাকরির মাঝে যাও, কোনো রকমের সমস্যা নাই। ব্যবসা বাণিজ্য তোমরা যাই করো, একটু কোরআনের তেলাওয়াতটা জারি রাখো, দেখবা তোমার অনেক রকমের রোগ মুক্ত হবা। ওই ডাক্তারের কাছে যায়, আন্তর্জাতিক ভাবে এমন রোগ তোমার ভেতরে ঢুকিয়া গেল, বাংলাদেশের কোন চিকিৎসকের মাঝে কাজ হয় না। এবার খেয়াল দিল বিদেশের মাঝে যাইতে হবে, মালয়েশিয়ায় যাইতে হবে, তোমার চিকিৎসার জন্য লন্ডনে যাইতে হবে, কারণ বাংলাদেশের মেশিন তোমার জন্য কাজ করতেছে না। এমন অনেক নজির রয়েছে রে ভাই। এই তো কিছুদিন আগে আমার মাদ্রাসায় একজন ব্যক্তি ছাত্রের গার্জিয়ান আসিয়া বলল, হুজুর একটু দোয়া করবেন, আমার বাবার শেষ মুহূর্ত পৌঁছিয়া গিয়েছে, ডাক্তার সময় দিয়েছে স্বল্প কয়েকদিন, এক সপ্তাহের মাঝে মনে হয় আমার বাবা টিকবে না। এক সপ্তাহের জন্য চিকিৎসা দিয়ে আর বলে বাসায় নিয়ে যাও, তোমার বাবার জন্য কাজ হবে না, এক সপ্তাহ বাড়িতে ভালো মতো খাওয়াও, একটু আত্মীয় স্বজনদের মাঝে একটু পরিচয় পর্ব হয়ে যাও, শেষ বিদায়ের বিধান কাঠাও। রোগী জানে না এক সপ্তাহ সময় দিয়েছে। রোগীকে যদি বলা হয় যে তোমার আর এক সপ্তাহ সময় আছে, আমার মনে হয় রোগী আর একদিনও দুনিয়াতে টিকবে না। ভয়ের মাঝে একটি ভয়, হৃদয়ের মাঝে একটি ভয় কাজ করবে, এই জন্য একটি সপ্তাহের বিনিময়ে সে তাকে নিয়ে এসেছে। এরপরে আমি বললাম, ভাই আল কোরআনের উপরে আর কিছু নাই, একটু পানি নিয়ে আসেন, ছাত্রদের ওই তালবে ইলমদের জবান দিয়ে একটু ফুঁক দিয়ে দেই, আমার জবান দিয়ে একটু ফুঁক দেই। তোমার ডাক্তার ঘোষণা দিয়েছে এক সপ্তাহ, যে ডাক্তার দিয়েছে, কিন্তু ওই হায়াতের মালিক আমার আল্লাহ, ওই মৃত্যুর মালিক হলো আমার আল্লাহ। ওই আল্লাহ পারে তার কোরআনের মাঝে সে পারে খুশি মুমিনদের জন্য। এজন্য মুমিনদের জন্য যদি সে রেখেছে, তাহলে আসো আসো একটু পানি পড়া নিয়ে যাও। রোগী আজ প্রায় বছর খানেক হয়ে যায়, এখন পর্যন্ত বেঁচে আছে। সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? হায়াতের মালিক যদি আল্লাহ হয়,
দেখবেন ডাক্তারখানায় হুজুরদের সিরিয়াল কম কম কিনা, কারণ তারা কোরআনের তেলাওয়াত ফজরের নামাজের সময় ওঠে, ওই ফজরের নামাজের সময় যে হাওয়াটুকু গায়ের মাঝে লাগে, ওই ফজরের নামাজের পর যে কোরআনকে তেলাওয়াত করা হয়, ওই কোরআনের তেলাওয়াতে এমন নিঃশ্বাস বাগির হয়, বড় বড় ক্যান্সারের রোগ পর্যন্ত বাগির হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহর জন্য পাগল হতে হবে রে মুমিন। যে কোরআনের মাঝে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই। কাফের মুশরিকরা মাঝে মাঝে একটু টিটকারি করে বলার চেষ্টা করে, ওই নবী মুহাম্মদ কোরআন বানাইছে, আমিও একটু কোরআনের বানানোর চেষ্টা করি। ওই কাফের মুশরিকরাও কোরআন বানায়, এবার আলফিল মালফিল এমন ফিল বানায় তোর যাবার সাথে কোনো মিল নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন সুন্দর করে কোরআনকে নাযিল করলেন, এমন সুন্দর করে বানায় দিলেন, এত সুন্দর তরজমা রে ভাই। কিন্তু তুমি আমি আজকে দুঃখের বিষয় কোরআন থেকে দূরে চলে আসলাম। সামনে রমজান মাস, মসজিদে মসজিদে বিভিন্ন হুজুররা ফ্রি সার্ভিস দিবেন কোরআন শেখার জন্য। এই কোরআনের শিক্ষার জন্য যারা শিখেছে, অনেক সময় দেখা যায় কোটি কোটি টাকার মালিক ভাই, অনেক সময় দেখা যায় আসেন যে আমাকে একটু কোরআন শিক্ষা দাও। এত বড় একজন নেতা, এত বড় একজন ব্যক্তি কোরআন শেখে, কিন্তু তুমি আমি কি এমন হলাম, তুমি আমি কি সত্যি এমন হলাম, আল্লাহর বিধানকে শিখিয়া তুমি আমি কবরে যেতে পারলাম না। তোমার আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ থাকবে না। এই জন্য কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। কোরআনের শিক্ষা কত মজা। এই মাদ্রাসার আয়োজনে আজকের মাহফিল, মাদ্রাসায় দুইটি বাচ্চা তেলাওয়াত শুনলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত যতই শুনে সুন্দর লাগে, কত সুন্দর তেলাওয়াত করলো মাদ্রাসার ছাত্র তালবে ইলম ভাইয়ারা। এই সমস্ত কোরআন আল্লাহ তাআলা এই সমস্ত হাতিয়ারদের মাধ্যমে কোরআনকে রক্ষা করবেন। এই কোরআনের শিক্ষাকে এভাবে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই জন্য রে ভাই, এই কোরআন যারা শিক্ষা অর্জন করতে পারে নাই, অনন্তপক্ষ একটি নিজের সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করতে হবে, একটা আলেম বানানোর চেষ্টা করতে হবে। তাহলে তোমার আমার জন্য জীবনের সফলতা আসবে। হয়তো বা হাফেজের বাবা, হয়তো বা হাফেজের ভাই হও, কোন একটা সুযোগ করে আনিতে হবে। এই সমস্ত মাদ্রাসার ইতিহাস বললে নিজেকে অনেক কষ্ট লাগে। এই সমস্ত মাদ্রাসার জন্য কত কষ্ট করতে হয়, দুনিয়াটাতে আমরা ঠকি নাই রে ভাই, বুঝতে হবে। আমিও একটা মাদ্রাসার পরিচালক, বাড়িতে তেমন কোনো কত সুন্দর আরামের জিন্দেগি। কমিটির লোকজন বলে হুজুর আপনার বাসায় গেলাম, কত সুন্দর বাসা, কিন্তু সব সারিয়া আপনি কোন মাদ্রাসার ফেলাতে পড়িয়া থাকে। আমি বলি রে ভাই, দুনিয়ার স্বাদকে আমরা চাই না, দুনিয়ার চাকচিক্যকে আমরা চাই না। আমরা আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে সঁপিয়ে দিয়েছি, কথা বলে ঠিক কিনা? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত খোদা কবে না। যদি
জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই দিনের জন্য তোমাকে আমাকে পাগল, তোমাকে আমাকে সেরকম ভাবে প্রস্তুতি নিতে হবে। এই দিনের যদি ডাক এসে যায়, তোমাকে আমাকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে। কোরআনের জন্য দিনে 5 বার আযান হবে তোমার আমার মাঝে। ওই আযানের মুহূর্তে তোমার যদি হৃদয়ের মাঝে লেগে যায়, দেখবে কত মুমিন তারা দুনিয়াতে ঠিক থাকতে পারে না যখন আযান দেয়। কতগুলো ভাই দোকানের ঝাপ বন্ধ করিয়া চলিয়া যায়, অনেকগুলো ভাই আছে দোকানকে আল্লাহর হাওলা করে নামাজের জন্য চলিয়া যায়। এই নামাজে আযান কত দেশের মাঝে নিষিদ্ধ ঘোষণা আছে। তুমি যদি নামাজ পড়তে পারবা না, প্রকাশ্য আযান দিতে পারবা না। কতটা আল্লাহ তাআলার ভালোবাসা আর কতটা শুকরগুজার হলে আমাদের শুকরিয়া যাপন করার দরকার। এই দেশের মাঝে আযান দেওয়া নিষেধ নাই, এই দেশের মাঝে নামাজের মাঝে কোনো সমস্যা নাই। কখনো যদি সমস্যা করে নিমিষে তাকে ক্ষান্ত করিয়া দেওয়া হয়। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য কেমন পাগল করা ছিলেন, কোরআনের জন্য কেমন পাগল করা ছিলেন। আমি আলোচনা শুরু করেছি, এই দিনের মাঝে কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনো কিছু করা যাবে না। যতটুকু বলা হয়েছে এতটুকুই তোমাকে আমাকে আমল করতে হবে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে আমল করার জন্য আমার আল্লাহ তাবারক তাআলা কত আল্লাহ রাসূলের মাধ্যমে দিন কায়েমের জন্য কত নিজাম সুন্দর সিস্টেম চালু করিয়া দিলেন। দিনের পর দিন দাওয়াত দেয়। কিছু শ্রেণীর লোক আছে হুজুরদের খায়া দেয়, কাম পায় না। না রে ভাই না, ভুল বোঝার চেষ্টা করবা না। তুমিও তো আমার মুসলমান ভাই, তুমিও তো একজন মুমিনুল কাতারের, তুমি একজন পরিচয় দাও। এই জন্য রে ভাই তোমাদেরকে আমরা আহ্বান করি, এই নবীদের কি দরকার ছিল এই কোরআনের জন্য, ইসলামের জন্য মায়ের খাওয়া? যে নবীর গায়ে মশা মাছি পাড়া পর্যন্ত হারাম, সেই নবীকে কেন রক্ত ঝরণ করতে হইল? সেই নবী দাওয়াত দেয় আর কাফের মুশরিকরা কত রকমের ভাবে নির্লজ্জ ভাবে গালিয়া দেয়। নবীর শরম নাই, সকাল বেলা এখন আমার বাসার ধরে যায়, কেন আজকে তোমার লজ্জা নাই? তোমাকে না নিষেধ করেছি, কিন্তু আমার দয়ার নবী কখনো কিন্তু ক্ষান্ত হয় নাই। আমার উম্মত জাহান্নামী হবে, আমি নির্ভীক ভাবে থাকবো, কখনোই হতে পারে না। ওই উকবা নামে একজন জালেম, তার নাম আমরা অনেকে শুনেছি। উকবা নামে এমন জালেম ব্যক্তির নাম আমরা শুনেছি। উকবাকে রাসূল দাওয়াত দিলেন, দাওয়াতকে গ্রহণ করলেন, গোপনে রাসূলের সাথে কালিমাকে গ্রহণ করিয়া ফেললেন। পরে দেখুন দেখা যায় তার মুশরিক কাফের মুশরিকদের সঙ্গে তাদের দলবদ্ধ ভাবে আসেন। কাফের মুশরিকরা দলবদ্ধ ভাবে উকবার সাথে করে নিয়ে আসেন। ওই উকবাকে কাফের মুশরিকরা এমন ভাবে লোভ লালসা দিয়ে দিল, এমন লোভ লালসা দিল, তুমি যদি নবী মুহাম্মাদের কালিমাকে ফিরাইয়া দিতে পারো তোমাকে অনেক কিছু পুরস্কার দিতে দেওয়া হবে। শুধু তাই নয়, তোমাকে আর একটা বেয়াদবিমূলক আচরণ পর্যন্ত যদি করতে পারো তোমার জন্য আরো বেশি পুরস্কার। এবার তাদের দল নবীর সামনে আসে, আল্লাহ রাসূল হাসি খুশি, না জানি উকবা আবার আজকে সকলের সামনে প্রকাশ্য ভাবে কালিমা পড়বেন। কিন্তু দুঃখের বিষয় উকবা যতই নবীর সামনের দিকে আগায় আর কেন জানে কি জানো চিন্তা করে, নবীর কাছে আমি এই কাজ কিভাবে করব। এক পর্যায়ে দেখা গেল ওই নবীর সামনে যাইয়া অগ্রসর হয়ে গেল। সামনে যাইয়া এমন ভাবে অগ্রসর হইয়া যে কাফেরদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল,
চুক্তিবদ্ধের কাজ করার জন্য এখন প্রস্তুতি গ্রহণ করেছে। এখন এই কাজ করবে, নবীর মুখে থুতু দিতে হবে। ওই নবী আগায় না জানি অথবা প্রকাশ্য কালিমাকে প্রকাশ করবে, কিন্তু না না, দয়াল নবীর সামনে, এতগুলো মানুষের সামনে, এত বড় একজন নেতা, তাকে যেভাবে অপমান করা হইল, তার মুখে থুতু নিক্ষেপ করা হইল, নাউযুবিল্লাহ। আমার নবী নিবুড় চোখের পানি ফেলায় আর কান্না করে। এত বড় তুমি নির্লজ্জা, তুমি বললা কালিমাকে গ্রহণ করলা, কিন্তু তুমি এমন কাজটি কি করতে পারো? আমার আল্লাহ আসমান থেকে ডাক দেয়া পায়, যাও যাও জিবরাইল, জলদি করিয়া যাও, আমার নবীকে সান্ত্বনা দাও। আমার নবী কান্না করবে, কান্নার জন্য ঝরিয়া পড়বে, আর আমি আল্লাহ দেখবো, কখনোই তা সহ্য করা যায় না। আমার আল্লাহকে যদি কেউ গালি দেয়, আমার আল্লাহর রিজিকের ভান্ডার চাইলে বন্ধ করতে পারে, কিন্তু আমার আল্লাহ কখনো কোনো বান্দার রিজিককে বন্ধ করে না। কিন্তু আমার নবীকে যে গালি দেয়, এমন কটূক্তি মহল যদি কেউ করে, তার প্রতিবাদ করার জন্য কোরআন ও হাদিসের আলোকে আদেশ আছে না নাই? এইরকম জাহেল এখনো দুনিয়াতে আছে না নাই? আলেমদেরকে নিয়ে কটূক্তি করে। জানি না আলোচনা কতটুকু নিতে পারবো, একটু পরে আলোচনাটি বলবো। নবীর ব্যঙ্গ যারা করেন তারা কোন কাতারের? তার আগে আমার যে আওয়াজ ছিল, আজান দিনের মাঝে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, কিন্তু তুমি আমি আজানের জন্য যদি তোমার আবার দিলে না লাগে, দেখবা তোমার আমার হৃদয়ের মাঝে আজান যদি তোমার ভালো না লাগে, মনে করবা তোমার আমার মনের মাঝে ভেজাল। তুমি আমি নামকে আস্তে মুসলমান হতে পারি, তুমি আমি নামকে আস্তে মুসলমান হলো মুসলমান না। তুমি আমি নামকে আস্তে মুমিনদার দাবি করলো, তুমি আমি কিন্তু মুমিন না। ওই হযরতে বেলাল রাসূলের সঙ্গে কেমন মহব্বত ছিল, কেমন আন্তরিকতা ছিল। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বেলাল আযান দিবে না, আর কোনোভাবে আযান দেওয়া সম্ভব না। বেলাল আযান দেয় না, যে আযানে আমার নবী সামনে যাইয়া ইমামতি করবে না, সেই নবী না থাকলে আমি আযান কার জন্য দিব? বেলাল আযান দেয় না, শত মানুষ চেষ্টা করলো আযান দেয় না, শুধু নবীর জন্য কান্দে। আমার নবী কোথায় গেল? আমি নবীর জন্য তো দাসেক, ওই নবীকে ছাড়া আমি কিভাবে আযান দেব? ওই নবী ছাড়া আমি কিভাবে নামাজ পড়বো? বেলাল পাগল একদা। এই দিকের মক্কাবাসীর সকলে বললেন, ছোট ছোট বাচ্চা তারাও দেখলেন 6 মাস পর বেলাল আগমন করলেন। এতদিন বেলাল ছটফট করে, হযরত হাসান হুসাইন পর্যন্ত তার কোলের মাঝে গিয়ে বলতেছে, ও বেলাল আপনি আযান দেন, আযান দেন। এবার বলতেছেন যে হাসান হুসাইনের মুখের দিকে তাকাইলে নবীর সুরত ভেসে আসে। এ হাসান হুসাইন তাদের এই দৃষ্টির ভঙ্গিমায় রাসূলের সাথে সংযোগ, এই রাসূলের সংযোগ হিসাবে আমি যদি আযান না দেই বেয়াদবি হয়ে যাবে। তখন বেলাল আযান দেয়, অনেকেই দৌড় মারে আসছে, দৌড়াইয়া আসছে। আজকে না জানি কি নবী বেলাল আযান দিবে না। আযান শুনি আছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া
কেন পড়লে না হায়রে উম্মত নামাজ কেন পড়লে না আযান শুনে আছো জানা বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায় ওরে মুসলমান তোমার আমার কি হলো রে ভাই তোমার আমার জন্য আজকে কি বিবিকটা হয়ে গেল আজকে আযান দিলে তুমি যাও না আজকে আযান দিলে তোমার দিনের মাঝে লাগে না তুমি কত হতভাগা আমার আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেন মনে আছে না নাই ও নবী তুমি কোনো ভয় করো না তুমি কোনো চিন্তা করো না ওই উতবার শাস্তি আমি নিজ হাতে নিব আল্লাহ তাআলা বললেন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ونبي আপনার জন্য ভয় নাই আপনার কোনো টেনশন নাই তারে একদিন আফসোস করতে হবে তোমাকে নিয়ে যে সমস্ত মহলেরা কটূক্তি করবে তাদের একদিন আদালতে হাজির হতে হবে দুনিয়ার বিচার তাদের রেখাই নাই একটু আগেই বলেছি আমার আল্লাহকে গালি দিলে রিজিক বন্ধ করে না কিন্তু আমার নবীকে যদি কেউ ব্যঙ্গ করে কেউ যদি কটূক্তি করে গালি দেয় আমার আল্লাহ ছাড় দেওয়ার অধিকার পৃথিবীতে কেউকে দেয় না কিন্তু কিছু কুলাঙ্গার এখন পর্যন্ত এই 92% মুসলমানের দেশে এই নবীকে নিয়ে ব্যঙ্গ করে কি করে না এই সমস্ত মুসলমানের সন্তান হলেও মনে রাখবেন এরা মুসলমানের সন্তান হলেও মুসলমান নয় এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে না এরা কখনো মুমিন হতে পারে না যারা রাসূলকে গালি দেয় কোরআনকে ব্যঙ্গ করে আল্লাহকে গালি দেয় আল্লাহর নাফরমানি করে মনে রাখবেন এদের রক্তের মাঝে ভেজাল আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুআতাজিরিন এমন কীর্তিমহল একের পর এক বাহির হয় আমাদের দুঃখ লাগে এই সমস্ত স্বৈরাচারীরা যখন মুসলমানের সংখ্যার সামনে যখন মুসলমানের সামনে ঈমানদারদের সামনে আমাদের হৃদয় বেকুল হয়ে পড়ে এই সমস্ত নাস্তিকদেরকে খুঁজে বাহির করার জন্য কারণ তাদের মাঝে বিচার না আনা পর্যন্ত তাদের একমাত্র শাস্তির হুকুম দেওয়া হয়েছে যে তাদেরকে প্রতিহত করার জন্য তারা কখনোই রেহাই প্রাপ্ত না কিছুদিন আগে এই মুফতি মহলে প্রকাশ করেছেন যারা ব্যঙ্গ করেন রাসূলকে নিয়ে কটূক্তি করেন এরা যদি মাফ চায় তাদেরকে মাফ ঘোষণা গ্রহণযোগ্য হবে কিনা বলা হয়েছে কোনোভাবেই সম্ভব না এই সমস্তদের মাফ ঘোষণা শুধু একটাই মাফ হতে পারে সেটা হচ্ছে তার বিচার তাকে কতল করে দাও তাকে দুনিয়ার থেকে চিরস্থায়ীভাবে বিদায় করে দাও কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুআতাজিরিন কি ভাবছেন এই পৃথিবীতে আমরাও থাকতে চাই না এই পৃথিবীতে সামান্য সময়ের পরীক্ষার জন্য এই পৃথিবীতে আমাদের এমন কোন আমল নাই যে আমলের বিনিময়ে আমরা জান্নাত যেতে পারবো মনে হয় এজন্য আমরা চাই সেই সমস্ত সাহাবায়ে কেরামের অনুকরণে সেই সমস্ত সাহাবায়ে কেরাম যেভাবে আসক্ত ছিলেন জিহাদের ময়দানের জন্য তারা এত আমল করার পরও এত নির্ভীক আমল থাকার পরেও নিজের আমলের প্রতি এতটা বিশ্বাস ছিল না যে আমার আমল দিয়ে আমি জান্নাত যেতে পারবো এজন্যই তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল যদি কখনো জিহাদের ডাক এসে যায় আমরা ঘরে বসে থাকবো না সেই ঈমানের অহংকার সেই ঈমানের চিন্তা চেতনা আমরা বিরাজ করছি এই দুনিয়াকে পরোয়া করি না কথা বলেন ঠিক কিনা আমারি গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ লেগেও যায় যদি দ্বন্দ্ব তবু আমারি গান আমার সুর কখনো হবে না বন্ধ কথা বলেন ঠিক কিনা আমারি গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ লেগেও যায় যদি দ্বন্দ্ব তবু আমারি গান
বাংলাদেশ কখনো হবে না বন্ধ। কোরআনের জন্য সর্বদাই আপনি আমাকে প্রস্তুত থাকতে হবে। এই পৃথিবীতে কেউ থাকবো না। এই পৃথিবী ছেড়ে কত যুবক রাস্তাঘাটে অকাটে মৃত্যু হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে তো চলেই যাচ্ছে। এই জন্য আপনি আমাকে একমাত্র কোরআনের জন্য, রাসূলের জন্য, ঈমানের জন্য জীবনকে আপনারা বাজি রেখেন। তাহলে এই জীবন প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আপনি আমার জন্য কাজে আসবে। এছাড়া আমাদের এই জীবনের, এই হৃদয়ের কোনো দাম নাই। একটি লাশের জি আলহামদুলিল্লাহ ভাইরা এখন পর্যন্ত একটু সংকোচ আছে, কোনো রকমের সমস্যা নাই। এখনো আরেকজন বক্তা যেহেতু আছে, ওনাকে নিয়ে আসেন। ভাই যথাসময়ে এসেছে, পৌঁছে যাবে। সাইদ আহমদ কলরব ভাই, আমি একটি মাধ্যম ছিলাম, যার জন্য হয়তো বা আপনারা যে টেনশন ফিল করছেন, আপনারা শুধু বলেন ভাইকে কয়টা স্টেজে তুলবেন। ইনশাল্লাহ ভাই যথাসময়ে চলে আসবে। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আপনাদের বক্তাকে আপনারা নিয়ে আসেন, ইনশাল্লাহ সমস্যা নেই। যথাসময়ে ইনশাল্লাহ ভাইকে উপস্থিত হবে। এমনি সংকোচ বোধ ছিল যে ভাই আসবে কিনা। অনেক জায়গায় ভাইরাল বক্তারা একটু সমস্যা হয়ে যায়, ব্যতিক্রমে না আসলে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যেহেতু দিনের বেলা মাহফিল, ভাইয়ের সঙ্গে আমি একসঙ্গে ছিলাম চাপারহাট, সেই ওখানে আমি একসাথে ভাইয়ের সাথে প্রোগ্রাম করেছি, একসাথে এসেছি। গাড়ির একটা সমস্যার কারণে ভাই এখনো হাতিবান্ধার দিকে আছেন, মনে হয় চলে আসছেন কাছাকাছি, পাশাপাশি মনে হয় আছেন, কোথাও অবস্থা করছেন, কোনো চিন্তার কারণ নেই। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই বিশাল জান্নাতের বাগিচা যেভাবে আমরা গৃহীত হচ্ছি, আমি মনে করি ভাই আসার আগ মুহূর্তে মাঠ ভরপুর হবে। এবং ভাই আসক্ত যুবকদের আইডলকে পাওয়ার জন্য যারা এখনো এদিক সেদিক আছে, আমরা জমে বসে ভাই আসলে দেখলে মনে তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, কোরআনের জন্য এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। যেভাবে হোক আপনি আমাকে যেতে হবে। কতজন কতভাবে, কত যুবক কত নেশাগ্রস্ত কতভাবে জীবনকে বিলীন করছেন। এরা আসলে পৃথিবীতে আল্লাহ তাআলা যেভাবে কোরআন বিধানকে সাজিয়ে দিয়েছেন, এর এক ইঞ্চি ব্যতিক্রম চলবেন, একটু সামান্য জিনিস হারামকে আপনি হালাল করবেন, পুরা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবেন, পুরা ফ্যামিলি বিপদগ্রস্ত হয়ে যাবেন। নেশাযুক্ত, মাদক থেকে নিয়ে যত জুয়াযুক্ত আছে সব কিছুকে আমার আল্লাহ কি করেছেন? হারাম করেছেন।